বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। যথারীতি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি দুটো। তার মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। বেশ ঘষে ঘষে চারদিকে মাখিয়ে নিতে হবে, যেন লবণটা আর হলুদটা সব জায়গায় মাখানো হয়ে যায়। এই রকমভাবে মাখাতে হবে। দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কাতলা মাছের মাথা প্রথমে একটা দিলাম। বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আরেকটা মাছের মাথা দিয়ে দিলাম। এবার একটু বেশ ভালো করে ভেজে নেব। কাঁচা ভাব না থাকে এরকম অবস্থা পর্যন্ত আমি ভেজে নেব। আজকে এই কাতলা মাছের মাথা দিয়ে আমি যেভাবে মুড়ি ঘন্ট রান্না করি সেইটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো মাছের মাথা দুটো কিন্তু ভাজা সুন্দর হয়ে গেছে। এরপরে এই দুটোকেও নামিয়ে নিলাম বাটির মধ্যে। দেখো মাছের মুড়ো ভাজা কমপ্লিট। এবার একটা থালার মধ্যে আমি 4টে আলু, 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর গোটা 10-15 রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এরপরে আমি ভালো করে পিলারের সাহায্যে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি আজকে আলু দিয়ে তৈরি করে দেখাবো। আর যা যা লাগবে সমস্ত কিছুই তোমরা দেখতে থাকো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আমরা সবাই মুড়ি ঘন্ট রান্না করতে জানি, কিন্তু এক একজনের প্রসেস এক এক রকম। তো আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আলুগুলো কেটে আমি জলে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকেও খোসা ছাড়িয়ে নিচ্ছি। 2 অর্ধেক করে কেটে নিলাম। তারপরে খোসা ছাড়িয়ে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে ঝিরিঝিরি করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। আমি কিন্তু কোনো আজকে পেঁয়াজ বাটবো না। এইভাবে কুচি কুচি করে আমি 2টো পেঁয়াজকেই কেটে নেব। দেখো পেঁয়াজটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আদা রসুনও কেটে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আদা আর রসুনটাকে নিয়ে পেস্ট করে নেব। খুব কম তেল মশলায় কিভাবে আজকে আমি মুড়ি ঘন্টটা রান্না করি সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। মাছের মাথাগুলো ভাজার পরে যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার ভাজা সুগন্ধ যখন বেরিয়ে গেল তারপর আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুগুলোকে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচের কম হলুদ। এবার ভালো করে লবণ আর হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো মিনিট 5-7-এর জন্য। মিনিট 5-7 বাদে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আলুটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত হয়েছে। এবার ওপর নিচ ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি পেঁয়াজটাকে কিন্তু আলাদা ভাজবো না, এই আলুর সাথেই পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না বেশ লাল লাল ভাজাটা হয় সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে।
এরপরে আবার একটুখানি ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট 5-7-এর জন্যে। পেঁয়াজটা বেশ অনেকটা নরম হয়ে গেছে। এরপরে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। বেশ অনেকক্ষণ ধরে নাড়ি চাড়ি ভাজা হয়ে গেছে। দেখো ঠিক এইরকম যখন পর্যায়ে হলো পেঁয়াজটা, তখন আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটাকে দিয়েও ভালো করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আদা রসুনের। তারপরে অল্প একটু মিক্সিং জার ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়, সেই পর্যন্ত কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতন জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো মশলাটা দিয়ে। এরপরে আর একটুখানি হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায়, সেই জন্য আমি একটুখানি জলও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলার আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত আমাকে রান্না করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে দেখো গোবিন্দভোগ চাল বেশ কিছুটা ধুয়ে রেখেছিলাম 1 মুঠোর মতন, সেটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদা করে গোবিন্দভোগ চাল ভাজিনি, আমি একসাথে এইভাবে ভেজে নেব। আমি কিভাবে একসাথে মুড়িঘণ্ট রান্না করি, পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কষিয়ে চাল ভেজে যেভাবে রান্না করি আজকে তোমাদের কাছে সেটা শেয়ার করলাম। এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। এরপরে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিলাম, লাগলে পরে আরেকটুখানি জল দিয়ে দেওয়া হবে। দেখো আমি এর মধ্যে কিন্তু আর জল দিইনি, পরিমাণ মতো তখন জল দিয়ে দিয়েছি। এবারে চালটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যন্তই জল দিয়েছিলাম। এরপরে ভেজে রাখা মাছের মুড়োগুলোকে একটু ভেঙে নিয়ে ওই চাল আলু সমস্ত মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে রান্না করে নিতে হবে। একদম শেষকালে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন ঘি। এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু স্বাদ আর গন্ধটা ভীষণ সুন্দর আসে মুড়িঘণ্টতে। তো বন্ধুরা, আমি যেভাবে মুড়িঘণ্ট রান্না করি সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। আর কত শর্টকাট প্রসেসে রান্নাটা হয়ে যায় তোমরা লক্ষ্য করলে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে, রান্নার কালারটাও খুব সুন্দর এসছে। এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই চালটা কতটা সেদ্ধ হয়েছে। চালটা দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। এমন পরিমাণে জলটা দিতে হবে যাতে খুব বেশি শক্ত না থাকে আবার একদম গলেও না যায়। রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসছে। আশা করি তোমাদের আজকের শর্টকাট মুড়িঘণ্ট রান্নাটা তোমাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের এক একটা সুন্দর কমেন্টস আমি ভীষণ উপভোগ করি, প্লাস একটা নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো লাস্ট ফিনিশিং দেখিয়ে দিলাম তোমাদেরকে, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। কত সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই বন্ধুরা, তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব, ঠিক এই রকম শর্টকাটে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় তোমরা দেখতে পেলে এইভাবে তোমরা একদিন তৈরি করে খেও। আর কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও। দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে আজকের মুড়িঘণ্ট রেসিপিটা।
আশা করি তোমাদের পছন্দ হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।